গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর 17 তারিখ, ডেটটা ভুলে গেছিলাম। তো এখন বাজে হচ্ছে আটটা না, 8:30 প্রায় বাজতে যায়। আজকে আমি সকালে ঘুম থেকে উঠেছি হচ্ছে 6:30, না 6:30 না, 6:20 উঠেছি, 10 মিনিট আগে উঠেছি। উঠে পড়েছি। রবিবারে আমার থাকে যে না আমি 10টা অবধি ঘুমাবো, কিন্তু আমি যেহেতু এখন তোমরা জানো ব্যায়ামটা করছি, সেই জন্য আমি 6:30 উঠে চুপচাপ বসেছিলাম, যাতে না অন্যদিন অসুবিধা হয়। সেই জন্য 6:30 উঠে কিছুক্ষণ বসে, কিছুক্ষণ অনেকক্ষণ চুপচাপ বসে তারপরে ব্যায়াম ট্যায়াম করেছি। সব ব্যায়াম আমার হয়ে গেছে সব। এখন আমি আর মা চা খাচ্ছি। প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড, ব্যায়াম করলে তো খিদে পায়। আমি এখন বললাম আমায় একটু চা দাও, শীতকালে আমার। হ্যাঁ 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 হ্যাঁ, ওই জন্য আরো খিদে পাচ্ছে। একে তো ব্যায়াম করে তার উপর আবার এই সময়তেই আমি খেয়ে নিই, সেই জন্য খাওয়া হয়ে যায় এই সময়, তো সেই জন্য। আর আমি বললাম যে আমি খুব একটা চা পছন্দ করি না, শুধু শীতকালেই সকালবেলাটা বেশ চাটা খেলে ভালো লাগে। আর কেন খাচ্ছি, একটু বিস্কুট খাবো বলে। আমার শুধু বিস্কুট ভালো লাগে না, বেশ একটু চায় ডুবিয়ে বিস্কুট খেতেই আমার ভালো লাগে, দুধ চায়ও না। একটু এইসব আমার বাতিক আছে, অনেক ঝামেলা আছে। যাই হোক, কালকে দেখো না আমি কানের পরেছিলাম, এখনো কানের দুল খুলিনি। কালকে রাত্রে শুয়ে মনে পড়েছে যে কানের দুলটা খোলা হয়নি, আর আমি তখন আর কে উঠবে, ঘুম পেয়ে গেছে, আমি শুয়েই পড়েছি। যাই হোক, বেশি বকবক না করে আজকে দিনটাকে শুরু করি। আশা করছি তোমাদের সবার ব্লগটা ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। আর আগের দিন আমি একটা শর্ট ছেড়েছিলাম, যেটা হচ্ছে আমরা আকাশে একটা দারুণ জিনিস দেখতে পেয়েছিলাম, সেটা তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি ওটা এখন দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। আর চলো আর বেশি বকবক না করে আজকে দিনটাকে শুরু করে। আশা করছি তোমাদের সবার দিনটা ভালো যাবে, আমারও দিনটা খুব ভালো যাবে। তো চলো দিনটাকে শুরু করি। এই দেখো, গত শুক্রবার যখন অফিস থেকে বাড়ি ফিরছিলাম, একটু দেরি হয়ে গেছিলো, তখনই হঠাৎ দেখি আকাশের মধ্যে ইউএফের মতো কিছু একটা উড়ে উড়ে যাচ্ছে, বিশাল বড়, বিশাল। এটা যে তোমরা এখন দেখছো না, এটা কিন্তু অন্য অন্য শুরু হয়ে গেছিলো। আমি যখন দেখেছিলাম তখন ইউএফের মতোই কিছু একটা ছিল। তো আমি তো দেখে প্রথমে ভীষণ ভয় পেয়েছিলাম, আমি চিৎকারও করেছিলাম যে কী আকাশের মধ্যে এটা কী উঠছে। তারপরে দাঁড়ালাম, এবং আমরা যে দাঁড়িয়েছি শুধু তা নয়, অনেকেই দাঁড়িয়ে গেছিলো সেটা দেখার জন্য। দেখতেই পাচ্ছ রাস্তায় সব বাইক নিয়ে নিয়ে চলে আসছে, দাঁড়িয়ে দেখছে। তারপরে বুঝলাম হয়তো ড্রোন দিয়ে বা আলো দিয়ে, যে কোনো একটা কিছু দিয়ে এটা কারুকার্য করা হচ্ছে। আর পরে যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে, কিছুদিন ধরেই এখানে অনেক হেলিকপ্টার আর জেট প্লেন উঠছিল। সেটা হচ্ছে যে কিছু একটা ছিল গত শনিবার, সৈন্য দলের জাতীয় দিবস বা কিছু ছিল, সেই হিসেবে শুক্রবার এইটা অনুষ্ঠিত হয়। হ্যাঁ, এবং সেই দিনকে আমার মনে হয় ওই হেস্টিংসের ওখানে যে মাঠটা, ওই মাঠে কিছু প্রদর্শনীও ছিল। আমি তো একদম ঠিকঠাক বলতে পারবো না, কিন্তু ছিল। তো এইটাই দেখেছিলাম, এত সুন্দর। আমি ভিডিওতে হয়তো তোমরা বুঝতেও পারছো না যেটা আকাশে এত কিছু হচ্ছে, কিন্তু এতটাই অপূর্ব ছিল না, বলে বোঝাতে পারবো না। এই নামে একটা এক্সপিরিয়েন্স, সারাটা দিন অফিসে যেমনই হোক না কেন, এই শেষটা ভীষণ ভালো কেটেছিল ওই দিনকে। আমার স্নান টান হয়ে গেছে জানো, আর এখন আমি একটু রেডি হচ্ছি, বেরোবো কোথায় বলো তো? আজকে রেইকির 2nd ডিগ্রি শিখতে যাবো। রেইকির যে 1st ডিগ্রি শিখেছিলাম সেইটারই 2nd ডিগ্রি। মা আমাকে একটা রুমাল দাও না। ওই দেখো না, ওই টাওয়েল রুমালটা দেবে না, এমনি পাতলা রুমালটা দাও। টাওয়েল রুমাল জানো দিদি, আমি ভাবছি 2-4টা কিনে রাখবো। টাওয়েল রুমালটা বেশি ভালো, সুবিধা হয়।
এইগুলোতে কি হয়, হাত মুছলাম ভিজে যায় আর সেটা শোকায় না, বাজে গন্ধ হয়ে যায়। তোকে তো বলি, আমি তো বেরোই না এখন, আর ওই বলে মার্কেট ওই দোকানটা থেকে নিই, আমি এখানে কিনে নেবো ওখান থেকে। যাই হোক, ওই জন্য রেডি হচ্ছি। সেকেন্ড ডিগ্রিটা আজকে আর মা যাবে না, কারণ যে অনেকক্ষণের ব্যাপার আছে, 11টা থেকে বিকেল 4টে অব্দি। সেইবার প্রথমবারে মাঝে এখানে কি ক্রিম লেগে এলো, মা আজকে আর যাবে না। আমার স্নান হয়ে গেছে, পুজো, ঠাকুরকে পুজো করাও হয়ে গেছে। পুজো, আসল পুজো দিদা করে, আমি ঠাকুরকে ধূপ দিই, তারপরে আমি ওইখানে যাবো। ওই জন্য সব গুছিয়ে রাখছি, গাড়ি ভাড়াটা বাইরে বের করে রাখি। হ্যাঁ হ্যাঁ, এখন আমি ভাত খেয়ে যাবো। স্যার বলেছে ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো আমি এখন শুধু ভাতটা খাবো একটুখানি, মানে ভাতে ভাত মা করেছে, ওটা খেয়ে যাব, তারপরে বাকি খাওয়া দাওয়া ওখানে কি হবে, নিরামিষই হবে। কারণ আমার মনে আছে ফার্স্ট ডিগ্রির সময় স্যার বলেছিলেন সকালে কিছু জায়গায় খাবে, মানে মাছ ফাছ খাবে না বা ডিম আমিষ খাবে না, খেয়ে আসো এরকম হালকা, তারপরে রেকি করার পরে তুমি যা ইচ্ছে খেতে পারো। কারণ আমি রাত্রিরে মাছ ভাত খেয়েছিলাম, তাহলে আজকেও তাই হয়তো হবে, মাঝখানে অন্য কিছু খাওয়ানো হবে। যাই হোক, আমি রেডি হয়ে যাই তাড়াতাড়ি করে। আমি রেডি হয়েও গেছি, একটু চুলটা শুধু আঁচড়াবো। শ্যাম্পু করলাম জানো, এই রবিবার শ্যাম্পু তো, আর রবিবার শ্যাম্পু না করলে হয় না। আর এই সকাল সকাল শ্যাম্পু করেছে, হেভি কষ্ট হচ্ছে, ঠান্ডা লাগছে, ঠান্ডা। নিয়ে নিলাম, ব্যাগ গোছানোর ডান। আর কি নেবো, কিছু নেবো না, জল নেবো আর একটা চাদর নিই। চলো খেতে বসে যাই। এই দেখো, এই হচ্ছে আমার সকালের টিফিন, গরম গরম ভাত, তার মধ্যে একটু ফ্যানও আছে, ঘি, আলু ভাতে, আর মা একটা ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, পাহাড়ের মতো উঠে আছে। আমার মনে হয় সমস্ত বাঙালিরই এটা খুব পছন্দের একটা খাবার। আবার তার সাথে ডিম সেদ্ধ হলে আরও পছন্দের, কিন্তু ডিমটা তো খাওয়া যাবে না। তো যাই হোক, আর এখানে আমি খেতে বসে গেছি। আর আজকে আমার ভাতে ভাত খেতে একা একাই বেশি ভালো লাগে, কিন্তু অফিস যাওয়ার সময় তো খুব তাড়া থাকে, ওই জন্য মাই খাইয়ে দেয়। তো এটা মা বলে যে তুই একা একা খা, আর আমি খেতে বসে গেছি। আর আমার যে কিসের এত বক বক আমি জানি না, সবসময় আমি মনে বকতে পারলে খুব আনন্দ পাই, কিন্তু অনেকেই মনে করে যে আমি শান্ত, তার একটাই কারণ আমি কিন্তু অ্যাকচুয়ালি শান্ত। মা, বাবা বা আমার খুব কাছের মানুষের সাথে আমি খুব বকি, নয়তো আমাকে নতুন নতুন দেখলে সবাই শান্তই ভাবে, যখন তার সাথে একদম মিলে ঝুলে যাব, তারপরে দেখবে সে দুরন্ত হয়ে গেছে, মানে বক বক করছি। যাই হোক, আমার এত খিদে পেয়েছে তাড়াতাড়ি করে খাচ্ছি, দেখেছো। আমি রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। চুলটা এখনও ভিজে, দেখো জোয়ান খাচ্ছি, চুলটা এখনও ভিজে, তাই গার্ডার নিয়ে নিয়েছি, হয়তো ওখানে গিয়ে চুল বেঁধে নেবো। তো চলো আর বক বক না করে বেরিয়ে পড়ি, 11টা থেকে ক্লাস, 10টা 20 বাজে। চলো হ্যাঁ, বেরিয়ে পড়ি। আমি বাড়ি এসে গেছি, কথা ছিল হচ্ছে 4টে অবধি হবে, কিন্তু 4টে অবধি হয়নি, 3টের মধ্যে হয়ে গেছে। তো আমি ভাবলাম তাহলে বাড়ি চলে আসি, যদিও আমি ভেবেছিলাম যে 4টে অবধি হলে সুবিধা হবে। আমি একটু সারদা আশ্রমে বসবো, মায়ের কাছে বসে তারপরে একটু মন্দিরতলা আমার একটু কাজ আছে, জুতো টুতো কেনা, জুতো মানে শীতকালে না পাম শুগুলো একটা ভেবেছি কিনবো। এতদিন আমি পরতাম না, কিন্তু পাম শু টানতে না খুব আরাম হবে, নয়তো এই শীতকালে এত পায়ে হাওয়া লাগছে, আর আমার মোজা পরতে খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য পাম শু একটা কেনার ইচ্ছা আছে। তো আজকে ভেবেছিলাম তাহলে কিনে টিনে আসবো। তারপরে বললাম এত তাড়াতাড়ি যখন 3টের সময় হয়ে গেছে, মানে এখন আমি অতক্ষণ 6টার আগে তো কোনো দোকানই খুলবে না, তো আমি তাহলে করে নিই, বাড়ি চলে যাই, করে তারপরে একটুখানি বসে তারপরে বেরোবো। আর আমি ভেবেছিলাম আজ একটু ভিডিও তুলবো, কারণ হচ্ছে আমি জানতাম যে আজ অনেকে হবে, অনেকে মিলে, কিন্তু স্যার যাওয়ার পরে বললেন যে ওই ব্যাচটাই চেঞ্জ হয়ে মঙ্গলবার হয়ে গেছে। এবার যেহেতু আমি স্যারকে জানিয়েছিলাম রবিবার ছাড়া আমার হবে না, সেই জন্য স্যার আমাকে আর চেঞ্জ করেনি, স্যার আমাকে শুধু আজকে একাই সারাদিন ধরে বসে বসে রেকি শিখিয়েছে। যাই হোক, শিখেছি, দেখা যাক কতটা কি করতে পারি। তো চলো আর বক বক করব না, একটু বসি,
একটু বাদে রেডি হয়ে তারপর আবার বেরোবো। হ্যাঁ, ইভিনিং আমি রেডি হয়ে গেছি, আমি একাই যাচ্ছি। আর একটুখানি বসে আছি যে মা একটু চা বললো করছে, চাটা খেয়ে তারপরে বেরোবো। একদম বোঝা যাচ্ছে আমার কাছে শীত এসে গেছে। আর আমার দিদাকে দেখে বোঝা যাচ্ছে যে একটু শীত দিদার লাগছে না, আমারই যত ঠান্ডা লাগছে। তো যাই হোক, চলো বেশি বকবক করবো না, চাটা খেয়ে নিয়ে তারপরে বেরোই। জুতো টুতো যদি পাই কিনে নিয়ে বাড়ি চলে আসবো। চলো। বেরোনোর আগে একটুখানি চা নিয়ে বসেছিলাম, একটু চা খেয়ে বেরোবো বলে, গরম গরম। আর আর শুধু চা নিয়ে না, তার সাথে খবরের কাগজটাও নিয়ে বসেছিলাম। অনেকক্ষণ খবরের কাগজ পড়ার পরে বুঝলাম আমি উল্টো কাগজ পড়ছি। যাই হোক, তারপরে আবার কাগজটা সোজা করে দেখলাম, মানে পিছনের পাতাটা আগে পড়ছিলাম বসে বসে। আর এটা না, আমি খুব একটা খবরের কাগজ পড়তে পছন্দ করি না। একটু ওই শনিবার আর রবিবার যে স্পেশাল একটা করে পেপার থাকে, ওইটাই আমার ভালো লাগে সমস্ত কাগজের মধ্যে। তো ওটাই একটু মন দিয়ে পড়ে টড়ে নিয়ে চাটা খেয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো জুতোর দোকানে এসে গেছি, কত জুতো দেখলেও আমি যাই দেখি সবই মনে বেশ এটা কিনবো ওটা কিনবো, কিন্তু ওটা বেকার, এরকম কেউই কেনে না। ওটা মনে সবারই হয়তো হয়, অনেকেরই, আমার তো হয় অন্তত। আর এই যে এখন আমি জুতো ঠিক করছি। আমার না এরম পা ঢাকা জুতো ভালো লাগে না, জানো তো, পা খুব ঘেমে যায়, আমার খুব অস্বস্তি হয়। কিন্তু কি করব বলো, কিছু করার নেই, কারণ এত ঠান্ডার সময় না ওই পায়ে হাওয়া লাগলে আরও ঠান্ডা লাগছে। তো আর বাবা প্রত্যেক বছরই আমাকে না বলে যে একটা পাম শু পরতে। আমি কোনো বছরই পরিনি, এই বছর ভেবেছি যে না, ঠান্ডা যখন লাগছে তাহলে পরি। জুতো টুতো কিনে বাড়ি ফেরার পথে আসছিলাম, তো মা বিপত্তারিণীর সাথে, মা বেতাইচণ্ডীর সাথে একটু দেখা করে এলাম। আমি যখনই আসি তোমরা জানো আমি একটু মায়ের সাথে দেখা করে মাকে প্রণাম করে তারপরেই আসি। আর আসার সময় এখন হচ্ছে শীতকাল, মনটা একটুখানি খাবো খাবো করে, আর মানে রাস্তার খাবার খেতে বেশি পছন্দ করে। তো সেই জন্য এখানে চলে এসেছিলাম এই দাদাদের কাছে শিক কাবাব খেতে। আর এটা হচ্ছে একদম আমাদের এখানে বি কলেজ ফার্স্ট গেটের একদম সামনে। এই দাদারা প্রায় 1 বছর হয়ে গেছে এখানে দোকান দিয়েছে, যেটা আমি এক বছর বাদে খাচ্ছি। আর এরা হাসাহাসি করছে কেন বলো তো, আমার সাথেই কথা বলতে বলতে আমায় বলছে 1 বছর আগে থেকে দোকান, তুমি এখন খাচ্ছ এখানে বাড়ি হয়ে। আমি বললাম কী আর করবো, এই আমার পোড়া কপাল, কিছু করার নেই। তো দাম হচ্ছে 60 টাকা এক প্লেট, যে কোনো কাবাব নিতে পারো, হরিয়ালি কাবাব, রেশমি কাবাব বা আচারি কাবাব, যেটাই নেবে 60 টাকা এক প্লেট। এবং 60 টাকার অনুযায়ী যথেষ্ট ভালো কাবাবগুলো, খেতে সত্যিই ভালো ছিল। আর শীতকালে ট্রাই করতেই পারো, বেশ ভালো লাগবে কিন্তু। বেশ ভালোই ঘুরেছি সন্ধ্যাটা, মানে ভালোই তিলিয়েছি যাকে বলে। আর একটা জুতো কিনেছি, পা ঢাকা জুতো। জানি না কেন আজ মন্দিরতলার সব দোকান বন্ধ ছিল, তাই জুতো ছাড়াও আমার কয়েকটা জিনিস কেনার ছিল, কিন্তু কিছু কিনিনি, জুতোটাই শুধু কিনেছি। আর জুতোটা শিবপুর বাজারের দিকে কিনেছি, তো ওই জন্য ওই দিকটা খোলা, কিন্তু মন্দিরতলা পুরো ওই চত্বরটা দেখলাম সব বন্ধ, কেন বুঝতে পারলাম না। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, আজ যে ব্লগটাকে এখানেই শেষ করছি। তার একটাই কারণ হচ্ছে যে আমার প্রচণ্ড পরিমাণে মাথায় আবার যন্ত্রণা করছে, ওই জন্য আর ভালো লাগছে না আলোটাতেও তাকাতে। আলোটা আমি এসে বাড়িতে এসে আবার বন্ধ টন্ধ করে রেখেছিলাম, এখন আমার আবার চালিয়েছি, কিছু খাইনি, খেতে আর ভালো লাগেনি, শুধু একটু মানে তেলে জল খেয়েছি আর একটু মিষ্টি খেয়েছি। হ্যাঁ, একটা কাজ করেছি, এটা হচ্ছে নেল পলিশটা চেঞ্জ করেছি, ভূত ভূত লাগছে। যাই হোক, তো চলো আজকের মতো এখানেই শেষ করি। রেকি 2nd ডিগ্রি শিখে বেশ আমার ভালোই লেগেছে, কাল থেকে শুরু করব 2nd ডিগ্রির প্র্যাকটিস, আশা করছি, ফিঙ্গার ক্রস। তো আজকে আর ব্লগটা বাড়িয়ে দিনটাকে শেষ করি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। দেখা হবে নতুন দিন, নতুন ব্লগের সাথে, নতুন কিছুর সাথে। আর প্রচুর ঠান্ডায় প্রচুর খেয়েও প্রচুর আনন্দ করো। আজকের মতো টাটা।